আমার এখানে কাজ করে যে আলমগীর, আমার মনে হয় ছেলে হিসাবে সে উত্তম চরিত্রের একজন ছেলে। না, আমার ভিতরে এই পর্যন্ত যত কল্পনা করছি, যত ধ্যান ধারণা, যত চিন্তা আমি করছি, ইনশাল্লাহ কোনো জায়গাতে আমি মানে হারি নাই, জিতেছি। আমার মনে হয় আমার বোনটারে ওর হাতে তুলে দিলে সে সুখী থাকবে, সে সুখে সংসার করতে পারবে। না, আমি কারো কথাই শুনবো না, আমি আমার বোনকে এই আলমগীরের কাছে তুলে দিব। তৌফিক, হ্যাঁ তৌফিক, তুমি এক কাজ করো, আমাদের ওই যে প্রজেক্ট আছে না, এখানে আমাদের বাসায় কাজ করে যে আলমগীর, আপনাদের বাসায় কাজ করে যে, হ্যাঁ তুমি ভাই একটু আলমগীরে বলো তোমার কথা আসতে জরুরি। ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। কি অবস্থা আলমগীর ভাই? হ্যাঁ ভাই, ভাইজান জানি আপনার কি জন্য ডাকছে? যাওয়ার জন্য বাসায়? স্যার ডাকতেছে? জি জি। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। আচ্ছা 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 আচ্ছা, তো যাক, স্যারে তো ডাকছে, স্যারের লোক আগে দেখা করি, কাজ পরে করুম না। এখনো আসতেছেন আলমগীর? ইস আল্লাহ। আলমগীর আসছো? জি স্যার আইছি। এটা ওদিকে রাখো, ক্যামেরা ওদিকে রাখো। স্যার কিছু কইবেন? তুমি বসো। না স্যার, আমি দাঁড়াই। না না না, তুমি বসো বসো, তুমি বসো ভাই, বসো। স্যার একটু দাঁড়াই না আমি। না না, তুমি বসো, তুমি বসো। তোমাকে আমি একটা কথা বলবো। জি স্যার বলেন। তুমি কি আমার কথা রাখবে? স্যার এ পর্যন্ত কোনো কথা আমরা ফালাইছি, আপনার কোন স্যার? না, ফালানোর বিষয় না, এই পর্যন্ত তুমি আমার কোনো কাজে কারচুপি করো নাই, কোনো কাজ করতে যায় কাজেতে অবহেলা করো নাই। তোমার প্রতি আমার একটা বড় ধরনের বিশ্বাস আছে যে আমি এই পর্যন্ত আমার যে মিল ফ্যাক্টরিগুলো আছে, যাদেরকে দায়িত্ব দিই ঠিকভাবে পালন করে না। জি স্যার। তো যাক, তোমার প্রশংসা আমি তোমার সামনে করতে চাই না, তো আমি যে কথাটা বলতে চাই তুমি ভালোভাবে আমার সাথে বলো যে তুমি ওয়াদা করো যে আমার কথা রাখবা কিনা। আমি তোমার বড় ভাই হিসেবে বলতেছি। স্যার আপনি বলেন, সমস্যা নেই, আমি চেষ্টা করবো রাখার জন্য। না, চেষ্টা না, রাখতে হবে। স্যার এমন কি কথা কইব যে কথা আমার অদা দিতে হইব? বুঝলাম না কিচ্ছু। না, তুমি কি চিন্তা করতেছো? না স্যার কিচ্ছু না। আচ্ছা স্যার বলেন, আপনি বলেন। শোনো,